নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, মা টিভির সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত। লাইভে আমি ত্রিনা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 4:45 আমাদের প্রত্যেকটা দিন যাপনের কথা, কখনো গল্প কথা সত্যের এক তকমা, নয়তোবা মিথ্যার বেড়াজাল ভেঙে ছিন্ন করে নানা প্রতিবন্ধকতাকে পেরিয়ে একটা মসৃণ পথে হেঁটে যাওয়া এত সহজ কথা তো নয়। ডে টু ডে, নিত্যদিনের একটা কথা, নিত্যদিনের জার্নি, নিত্যদিনের অসুস্থতা। আজকে আমার এই এপিসোডের বা এই পর্বের যে ক্যাপচার লাইন বা ক্যাচি লাইন, দ্যাট ইজ #ডে টু ডে। দিনকে দিন আপনার বুদ্ধি হ্রাস পাচ্ছে। আসলে বুদ্ধিটা যথেষ্ট কংক্রিট নয়। বুদ্ধি হ্রাস পাচ্ছে কিসে? আমার শারীরিক অসুস্থতার কারণে, নাকি কোনো মানসিক অস্থিরতা? কোথাও একটা সেই স্থিতি, সেই উপলক্ষ বা সেই উপলব্ধিটা আমাদের ক্রমশ হ্রাস পাচ্ছে মনের ব্যাপ্তিতে। ঘড়ির কাঁটা সময়ের সঙ্গে চলমান আমাদের প্রত্যেকটা জীবন, দিনযাপনের ভূমিকায় নিত্যদিনের ছুটে চলা, তবু কোথাও হারিয়ে যাওয়া, তবু কোথাও মন খারাপের কথা। এত বাক্যের পর বাক্যালাপ এবং একের পর এক শব্দোচ্চারণ কোথাও আমাদের অস্তিত্বটাকে বা আমাদের এন্টিটিকে ধরে রাখতে সক্ষম হয়, আবার কখনো হয় না। প্রত্যেকটা লাইফে যেমন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, প্রত্যেকটা জায়গার একটা ভাইব্রেশন আছে, প্রত্যেকটা অস্তিত্বের পিছনে একটা লড়াই আছে। সেক্ষেত্রেও বেশ কিছু পজিটিভ কথা, বেশ কিছু নেগেটিভ বিষয় কিন্তু উঠে আসে স্বভাবতই। কিন্তু ডে 1 থেকে লাস্ট ডেট অফ দ্যাট মান্থস আমি প্রত্যেকটা দিন কেমন ছিলাম? প্রত্যেকটা দিন তো সমান যায় না। ডে 1-এ আমার মনে হলো আমার একটু অলস্যতা গ্রাস করছে, আমার কোথাও একটা ল্যাক অফ এনার্জি হচ্ছে, আমি কোথাও একটা কনফিডেন্সের অভাব পাচ্ছি। এতটুকুই ডে 1, ক্লোজ ইট। ডে 2 হঠাৎ করে আমার এই কনফিডেন্সটা আর ল্যাক না করে মানে বেশিরভাগ মনে হচ্ছে আমার হাত পা খুব ঘেমে যাচ্ছে, বিকজ আই এম সো নার্ভাস। কথা আটকে যাচ্ছে। হয়তো আর 5টা সাধারণ মানুষ দেখে বলবে তোতলা নাকি? কই না তো, আমার তো জীবের কোনো জড়তা ছিল না। তাহলে আজকে কিসের জড়তা? কোথায় প্রবলেম হচ্ছে? শারীরিক মেন্টাল কন্ডিশন। আজকে নিজেকে নিজে বুঝতে পারছি সব থেকে বড় ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছে। ডে 2 এইভাবে ডে 1 to last date, maybe 31st or maybe 28th or maybe 30th, at the last day of a month. একটা মাসের শেষ তারিখে এসে নিজেকে একবার প্রতিবিম্বের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করুন তো, আপনি কেমন আছেন? সুস্থ আছেন তো? দেখুন, উইথ কনফিডেন্টলি আপনি বলতেই পারবেন না যে হ্যাঁ, ইয়েস, আই এম ওয়েল, আমি ভালো আছি। সুস্থ থাকা তো অনেক পরের কথা, আমরা ভালো আছি এই কথাটাই বলতে পারি না। কোথাও মানসিক সমস্যা, কোথাও শারীরিক সমস্যা, এই দুটো এত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, দুজনের মধ্যে কনজাংশন এত স্ট্রং, তার জন্য এক্সট্রা কোনো কনজাংশন ইউজ করা লাগে না। সো ডে টু ডে নিজেকে সুস্থ করার পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে যারা স্থির, যারা চাইছেন, রিয়েলি এটা প্রয়োজন আছে। আজকে অল্প বয়স একটা রোগের সাথে আমি ফাইট করে যাচ্ছি, আর কয়েকটা বছর যেতে দিন, হেসে খেলে যাওয়াটা তো দূরে থাক, ওই কতগুলো মাস কিংবা কতগুলো বছরের আমার যে নেগলিজেন্সিগুলো আমার লাইফের প্রতি ছিল, সেগুলো একই সঙ্গে যখন আপনাকে ফিডব্যাক হিসাবে দিতে থাকবে, তখন আপনি নাজেহাল হয়ে পড়বেন। একজন ডক্টরের কাছে এসে আপনি কোন সমস্যাটা বলবেন? মাথা যন্ত্রণা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম, না আমার হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা,
না আমার ভালো লাগে না, একাকিত্ব গ্রাস করছে, কোনটা বলবেন? এদিকে দেখুন শারীরিক লিস্টের পর লিস্ট বাড়ছে অসুস্থতার কথা, আবার এদিকে মানসিক লিস্ট সবে শুরু হয়েছে। সো একটা টাইম গিয়ে আপনার হাতের বাইরে চলে যাবে, পরিস্থিতিটা জাস্ট বিয়ন্ড কন্ট্রোল হয়ে যাবে। তার থেকে বরং ভালো ডে টু ডে আপনার এই অসুস্থতাটা না বাড়িয়ে যেদিন যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা নোটিশ করে রাখুন। প্রয়োজনার্থে আপনি সেটা নোট করুন, সেটা আপনার মানসিক হোক, সেটা আপনার শারীরিক হোক। 2 দিন থেকে ম্যাক্স টু ম্যাক্স 3 days অবজারভেশনে রাখুন। প্লিজ ডোন্ট বি লেট। যেখানে রিনাউন্ড ডক্টর আয়ুর্বেদিক ডক্টর সেন রয়েছেন, যেখানে ডক্টর সেনস ইউনিট রয়েছেন, সেখানে অন্তত আপনার কোনো দোনমনতা দোটানার প্রশ্ন থাকে না। অ্যান্সারের একটা তালিকা থাকে যেখানে শুধুই সুরাহা, রোগ নিরাময় বা রোগ মুক্তি জীবন। আমি আজ সকালেও একটি লাইভে ছিলাম এবং সেখানে নেশা মুক্তি নিয়ে বেশ কিছু কথা বলছিলাম আপনাদের সঙ্গে, এবং সেখানে একজন ভদ্রমহিলা লাইভে ফোনও করেছিলেন। তিনি চান তার কোনো এক পরিজন, তার কোনো এক কাছের মানুষ তিনি অ্যাডিকশন থেকে বেরিয়ে আসুক। যথেষ্ট, আপনার চাওয়াটাই যথেষ্ট। যিনি অ্যাডিক্টেড তার চাওয়াটা পরেও আসবে, কারণ তিনি আগে তো সাফারার হোক, কিন্তু আপনি কতটা ভালোবাসেন তাকে, তার জন্যই কিন্তু আপনি এই স্ট্রিক্ট মাইন্ড, এই ডিসিশনটা নিতে পেরেছেন যে যেভাবেই হোক একটা ফোন করি। আমরা এটাই চাইছি, আমরা এটাই চাইছি। আপনি আপনার পেইনফুল লাইফের হিস্ট্রিটা আমাদের শর্টে বলুন। কি সমস্যা, কোথায় প্রবলেম, কেন এতদিন পেইন নিয়ে বসে ছিলেন, কেন, কি কারণে, কিভাবে, এই 3টে প্রশ্ন জাস্ট কোশ্চেন মার্ক করে নিন। দ্যাটস ইট। আপনি একটা ফোন কলস করবেন, আমরা 10টা ফোন কল আপনাকে করব, কারণ প্রয়োজনটা আপনার। আমরা রয়েছি, ইটস আ বিগ প্ল্যাটফর্ম, যে জায়গা থেকে আপনার মানসিক সুস্থতা তার সঙ্গে শারীরিক সুস্থতাকে নিবন্ধীকরণ বা একত্রিত করা যায়। কে বলতে পারে ডে 1-ই যে ডিসিশনটা নিতে পারেননি আপনার অসুস্থতার কারণে, 31st বা লাস্ট ডেট অফ এ মান্থ আপনি সেটা খুব ইজিলি টেক করতে পারলেন? কারণ ডিসিশন নেওয়ার আগে আপনার এনার্জি থাকা দরকার, তো আপনার শারীরিক সে কন্ডিশন থাকা দরকার, তো নিজের প্রতি কনফিডেন্ট হওয়া দরকার। তো এতগুলো তখনই আমাদের চলে যায় যখন আমাদের শরীরটা পারমিট করে না। 2টো জিনিস হয়, এক মনের জোর, আরেকটা শারীরিক জোর। দেখবেন কোনো কোনো ক্ষেত্রে শরীরটা আমাদের একদম দেয় না, কিন্তু মানসিক জোর সেই জায়গাটাকে ওভারকাম করতে সাহায্য করে। কিন্তু যে মানুষটা মানসিকভাবেই উইক হয়ে পড়ে রয়েছেন, তাকে দুটো একসাথে বুস্ট আপ করা একার পক্ষে সম্ভব নয়। ছোট্ট একটা কাউন্সেলিং, ছোট্ট একটা না কথা বলতে পারা একটা জায়গা যেখানে বলতে পারবেন। ডাক্তার সেন রয়েছেন আপনার মুখোমুখি, ডাক্তার সেন আর আপনি। অনেকে ফোন করেন লাইভে, স্যার আপনার কথা শুনলেই ভালো লাগে, কারণ ওই যে স্পিরিট, ওই যে আমার কথাগুলো বলতে পারার একটা ভরসার জায়গা, এই জায়গাটা ল্যাক করে যায়। দ্যাটস ওয়াই আপনি ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছেন। বেরিয়ে আসুন, সময় আছে। নিজের থেকে ভালো নিজেকে কেউ ভালোবাসতে পারে না। ছোটবেলায় দেখবেন একটা প্রশ্ন খুব কমন, সব থেকে বেশি কাকে ভালোবাসো? সবাই বলে হয় মা, নয় বাবা, দ্যাটস ইট। কোনো বাচ্চাকে বলতে শুনেছেন আমি নিজেকে ভালোবাসি? কারণ সে ওই ডে টু ডে নিজেকে ইনভেলপ করা, নিজেকে গ্রোথ করা, নিজেকে বড় করে তোলার পিছনে নিজস্বতা কিছু থাকেই না। সম্পূর্ণ সে নির্ভরশীল তার প্যারেন্টসের উপর। সে অবভিয়াসলি কখনো বাবা বা কখনো মাকে বেশি ভালোবাসবে,
এটাই তো সময়। আর খুব বুদ্ধিদীপ্ত যদি কোনো ছেলে বা মেয়ে হয়, কিডস অবভিয়াসলি, তারা খুব বুদ্ধি করে নিপুণতার সাথে উত্তর দেয়, আমি দুজনকেই সমান ভালোবাসি। সুস্থ বাচ্চা, সুন্দর ফুটফুটে হাসি, কোন পিতামাতা দেখতে চায় না? সাফারার কোনো ডিজিজের, আপনার মেয়ে, সেদিনই একজন ভদ্রমহিলা আমাদের ব্যাকআপ দ্য ক্যামেরা ফোন করেছিলেন, যার মেয়ে খুব অসুস্থ, অনেক সমস্যা রয়েছে, পিরিয়ডিক্যাল সমস্যা থেকে অনেক সমস্যা, এখনো তিনি চিন্তা করছেন না, তাহলে কবে করবেন? সো ডে টু ডে আমাদের যেমন এজ ইনক্রিজ হতে থাকে, আমাদের উপলব্ধিগুলো বাড়তে থাকে, ঠিক তেমনভাবেই আপনার শ্রী বৃদ্ধি হোক, আপনার সৌন্দর্যতা ভালো থাকার চাবিকাঠি খুঁজে পান পাওয়ার অফ ওয়েলনেস নিয়ে ডাক্তার সেন ইউনিট সব সময় ওয়ার্ম ওয়েলকাম করার জন্য ওয়েট করে আছে। আপনার একটা ফোন কলস আমাদের এদিক থেকে সদুত্তরের অপেক্ষা রাখবে। কখন কিভাবে আপনি ডক্টরকে পাবেন, কিভাবে রেনাউন্ড ডক্টর সেনের মুখোমুখি আপনি হতে পারেন। যদি অনেক দূরের বন্ধু হন তাহলে আমাদের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প হয়, যেমন আজও দুর্গাপুরে মেডিকেল ক্যাম্প রয়েছে, সেখানে সশরীরে হাজির হয়ে গিয়েছেন ডক্টর সেন। ঠিক তেমনই বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের ডিস্ট্রিবিউটারশিপরা রয়েছেন, যারা অলরেডি ডিস্ট্রিবিউটর এই পুরো টোটাল মেডিকেটেড ইস্যুসগুলোকে নিয়ে রীতিমতো ডিল করছে ডে টু ডে। সো ডে টু ডে আপনারা সুস্থ হয়ে উঠুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিধি, এই বিধি মেনেই, আমাদের সময় মেনেই আমাদের আজকে বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।